মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠালে সেই মেসেজটি সামনে আসে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেককে আমাদের মেসেঞ্জারে মেসেজ পাঠালে সেই মেসেজটি সামনে না আসার কারণে আমরা বুঝতে পারি না কেউ আমাকে মেসেজ পাঠিয়েছে কিনা। ঠিক এই সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইম্পোর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। মেসেঞ্জারে মেসেজ সামনে আসে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নিবেন। সেজন্য আপনারা আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে এই অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। আপনারা এই অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ লিস্ট নামের একটি অপশন। আপনারা এখান থেকে অ্যাপ লিস্টের উপর ক্লিক করবেন। অ্যাপ লিস্টের উপর ক্লিক করলে এখানে থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশন আছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এখান থেকে আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে বের করবেন। তারপর এই অপশনের দেখতে পাবেন। আর এভাবে আপনারা না আসতে পারলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে, আপনারা এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশন পাবেন। আপনারা এখন অ্যাপ ইনফো এই অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আগের অপশনে কিন্তু আপনারা চলে এসেছেন। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে প্রথমে দেখতে পাবেন নোটিফিকেশন নামের একটি অপশন। আপনারা এখানে নোটিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অফ করা আছে এই নোটিফিকেশন এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশন। আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা নিচের দিকে পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাশ নামের একটি অপশন। আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। আপনাদের ক্লিয়ার ক্যাশ করা হয়ে গেলে এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করার পর। এখানে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে, আপনারা এখন এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন। এখন এখান থেকে বাম দিকে আপনারা লক্ষ্য করলে এখানে 3 লাইন অপশন পাবেন। আপনারা এখন এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। তারপর উপরে এখানে লক্ষ্য করলে এখান থেকে আপনারা সেটিংস আইকন পাবেন। আপনারা এখান থেকে সেটিংস আইকনের আবারও ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই অপশনে ক্লিক করবেন। আর ডান পাশে একটি এনেবল বাটন দেখতে পাবেন। আপনারা এখান থেকে ডান পাশের এনেবল বাটনটি এখান থেকে অন করে দিবেন। আমি এখান থেকে অন করে দিচ্ছি, আপনারা এই ডান পাশে এনেবল বাটনটি অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আপনারা যদি ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে যদি এনেবল বাটন অন করে রাখেন, তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে আপনার মেসেঞ্জারে মেসেজ আসলে খুব সহজেই আপনারা শব্দ সহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।